ট্রাম এবং ইয়েলো ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি এটা কলকাতার পরিচয়ের মধ্যে পড়ে, কলকাতার ঐতিহ্যের মধ্যে পড়ে। এবং এটা ঘটনা যে নিয়ম যেরকম হয়েছে তাতে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তার এগেনস্টও বলা যায় যদি ছোট জায়গাতেও রেখে দেওয়া যায়, কারণ এই ইতিহাস, এই ঐতিহ্য, এই পরম্পরা, এটারও তো একটা পরিচয় থাকা দরকার। তো সেই কারণেই আমি এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ জানাবো। এশিয়ান পেইন্টস সাউথ সম্মান আমার মনে হয় অন্যতম বৃহত্তম একটা প্রতিযোগিতা বা একটা সম্মানের জায়গা। এবং শুধু সেটা যে প্রতিযোগিতা হচ্ছে যে কোন পুজো বেশি ভালো, কোন পুজো আরো বেশি ভালো, তার থেকেও বড় কথা ওরা কিন্তু কলকাতা বাঙালি, দুর্গাপুজোর যে সেন্টিমেন্ট, দুর্গাপুজোর যে নস্টালজিয়া, তার সাথে সাথে কলকাতার এই যে হেরিটেজ যে জায়গাগুলো বা ট্যাক্সি বলো, হলুদ ট্যাক্সি এবছর, 2 বছর আগে ট্রাম ছিল, সেগুলোকেও তুলে ধরছে। তার ফলে আমার মনে হয় এখন তো বাংলার পুজো এটা গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণের জায়গা। তারাও কিন্তু নতুন করে এটা জানতে পারবেন, নতুন জেনারেশন জানা আছে তারাও এটা নিয়ে জানতে পারবে, এটা নিয়ে চর্চা হবে। সো এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা বা সম্মানে আর সীমাবদ্ধ নয়, তার থেকে অনেক বড় জায়গায়। এবং আমি যেটা স্টেজ থেকেও বললাম, এটা আমাদেরই দায়িত্ব যে আমাদের যে ভালো জিনিসগুলো আছে, আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমাদের যে পরম্পরাগুলো যেগুলো আছে, সেগুলো আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তো 40 বছর ধরে এশিয়ান পেইন্টস সাউথ সম্মান পুজোর সাথে, পুজো সেন্টিমেন্টের সঙ্গে থেকেছে, এবারও থাকছে। এবার তারা হলুদ ট্যাক্সিকে রেস্টোরকে এত সুন্দরভাবে সাজিয়ে, ভিতরে সাপেচাচি ডিজাইনিং আমরা দেখতে পাচ্ছি, বাইরে যে ছবিগুলো তাতেই 40 বছরের জার্নি ওরা ফুটিয়ে তুলেছেন, পুজোর বিভিন্ন এলিমেন্টস গুলোকে নিয়ে এসেছে। সো কুডোস টু দেম। ভীষণ ভীষণ ভালো লাগছে। এই প্রথমবার আমি এশিয়ান পেইন্টস ফ্যামিলির সাথে হতে পেরেছি এবং সত্যি এশিয়ান পেইন্টস শারদ সম্মান এমনই একটা সম্মান যা আমার মনে হয় একদম ফার্স্ট, যেটাকে আমরা বলি অস্কার অফ পুজো, তার সাথে যুক্ত হতে পেরে তো অফকোর্স খুব ভালো লাগছে। অ্যান্ড অলসো যেটা আমি দেখেছি, এশিয়ান পেইন্টস যেভাবে আমরা আগে পুজো মানে বা আমাদের মা বাবার দশকটা যে মানে টাইমটা যেভাবে পুজো দেখতো, এশিয়ান পেইন্ট শারদ সম্মান কিন্তু তাদের দেখার ভঙ্গিটা অনেকভাবে পাল্টেছে। তো সেভাবে দেখতে গেলে ট্রুলি আর গেম চেঞ্জার। এবং আগে যেরকম দুর্গাপুজোর শুধু একটা অ্যাক্ট অফ ডিভোশন ছিল, এশিয়ান পেইন্টস কিন্তু অ্যাক্ট অফ ডিভোশনের সাথে সাথে এটাকে অ্যাক্ট অফ সেলিব্রেশন অফ আর্টিস্ট্রি, সেলিব্রেশন অফ ক্রিয়েটিভিটি করেছে। খুব ভালো লাগছে এটা জেনে যে কদিন আগেই আমরা যেরকম সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে কলকাতার হলুদ ট্যাক্সি, যেটা আইকন কলকাতার, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে রিস্টোর করা এবং 4 দশকের আলাদা আলাদা ভাবে ডিজাইনসে, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ডিজাইনে সেটাকে রিস্টোর করা। এবং এগুলো পুজোর সময় বাইরে থেকে, তুমি যেরকম বললে, লোকেরা অনেকে থাকেন যারা বাইরে থেকে কলকাতার পুজো দেখতে আসবেন, তারা পুজো তো দেখবেনও, তার সাথে সাথে এই আমাদের আইকন কলকাতার হলুদ ট্যাক্সিকে একটা নতুন ভাবে পাবেন। আচ্ছা, ট্যাক্সি চড়ে কোনো সময় পুজো দেখা হয়েছে? নিশ্চয়ই, অনেকবার বহুবার। অনেকবার। সৌরভ প্ল্যান করেছে এত সুন্দর ট্যাক্সি থেকে এবার